তো কেমন আছো নানির নাতিরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি একটা মজাদার স্ট্যান্ড আপ কমেডি নিয়ে। হয়তো বা আমি বসে বসেই কমেডি করতেছি, কিন্তু স্ট্যান্ড আপ কমেডি। সবার জীবনে সমস্যা থাকে। আমার জীবনে সমস্যা হলো মোবাইল। কারো জীবনে সমস্যা টাকা থাকে, কারো জীবনে সমস্যা গাড়ি থাকে। আমার জীবনে বড় সমস্যাই হলো মোবাইল। মোবাইল মোবাইল একটা মানুষের সহযোগী বা সঙ্গী বলতে পারে। বর্তমান সময় সবার সঙ্গী মোবাইল, কিন্তু এটা আমার প্রবলেম, আমার সমস্যা। শুরু করা যাক আজকের ভিডিও স্ট্যান্ড আপ কমেডি। আমি সর্বপ্রথম মোবাইল পাই কোভিড-19-এ। ওই সময় আমি বাসা থেকে বলি যে আমার অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট বা রেগুলার ক্লাস, অনলাইন ক্লাসে জয়েন করার জন্য আমার মোবাইল লাগবে। এই নিয়ে আমি মোবাইল নিই। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আমি নিজেও জানতাম না কোন জায়গায় অনলাইন ক্লাস হয়, কোন জায়গায় অ্যাসাইনমেন্ট দেয়। এটা সত্যি আমি জানতাম না, তাও আমি নিয়ে নিয়েছি। আমার আম্মুরা তো হেভি খুশি যে আমার ছেলে পড়বে, মোবাইল নিয়ে পড়বে। ওই জন্য ওনারা কিনে দেয়। এই কোভিডের সাথে আমার একটা লাভ হয় যে আমি একটা মোবাইল পাই। আর আমার মোবাইল টিপা দেখে আমার আম্মু মনে করে যে আমি মোবাইলে লেখাপড়া করি। আসলে তো আমি মোবাইলে লেখাপড়া করি না। হ্যাঁ, বলতে গেলে আমার আম্মু সঠিক। আমি মোবাইলে অন্যের ক্যাপশন করি এবং চ্যাট লিখি। ওই হিসেবে আমার আম্মু ঠিক। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার ততটা বিচিও নাই যতটা আমার মোবাইল হারাইছে। 3জন মোবাইল হারাই গেছে আমার। কত কষ্ট। বড় সমস্যা শুরু হবে এখন। আমি যখন সমস্যা হলো মোবাইলে কল দেওয়া আমার আম্মু। আমি যখন একেবারে গুরুত্বের সহিত কোনো গেম বা কোনো সিরিজ বা কোনো কিছু দেখতে যাই, তাহলে গুরুত্বের সহিত তখন আমার আপু কল দিব। এবারে তখন বলবে, কল দিলে আম্মু বলবে যে মোবাইলটা দাও। মোবাইল দেওয়ার পরে আমি একদিকে গিয়ে 2-3 ঘন্টা গিয়ে বসে থাকি, যে আশা করি 2-3 ঘন্টার ভিতরে আমি পাবো না। পেলেও সৌভাগ্য বা আমার সৌভাগ্য। তখন আম্মুকে মোবাইল দেওয়ার পরে আমাদের কথা শুরু হয়, কেমন করে জি ভালো আছিস? ওদিক থেকে রিপ্লাই, আম্মু ভালো আছি, আপনি ভালো আছেন? কি রে জি তুই ইচ্ছে কান ধরে গিলে আম্মু কইয়েন না এতে, আরে মাইতে